বাংলাদেশের আশেপাশে ঘুরে দেখার মতো দেশগুলোর মাঝে অন্যতম হলো নেপাল। প্রাকৃতিক সৌন্দর্য, সুস্বাদু স্থানীয় খাবার ও রোমাঞ্চকর অ্যাক্টিভিটি মিলিয়ে এই দেশটি আকর্ষণ অন্যতম। তাছাড়া বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা বিনামূল্যে অফার করে দেশটি। তাই ভিসার জটিলতা না থাকলেও থাকে আর্থিক সংকট। প্রিয় দর্শক, আপনারা যারা মনে করেন নেপাল ভ্রমণ করতে প্রয়োজন হয় কাঁড়ি কাঁড়ি টাকা, তাদের জন্য সাজিয়েছি আমাদের আজকের ভিডিওটা। মোটামুটি 7 দিনের ভ্রমণ পরিকল্পনা করলে কাঠমান্ডু, পোখারা, নগরকোট সহ নেপালের কিছু উল্লেখযোগ্য স্থান ঘুরে দেখা সম্ভব। যেহেতু আমাদের ভ্রমণটি হতে চলেছে একটি বাজেট ট্যুর, তাই যাওয়া আসার জন্য হাতে অতিরিক্ত 3 দিন রেখে মোট 8 দিনের একটি ট্যুর প্ল্যান সাজিয়ে রেখেছিলাম আগে থেকেই। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমাদের এবারের ভ্রমণটি শুরু হচ্ছে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। এ যাত্রার শুরুতে আমরা ঢাকা থেকে পঞ্চগড় যাব রাতের রাজা দ্রুতযান এক্সপ্রেসে করে। রাত 8টা 5 মিনিটে নির্ধারিত সময় থেকে 5 মিনিট বিলম্বে আমাদের ট্রেন পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা হয়। জেনে রাখা ভালো, ঢাকা থেকে পঞ্চগড়ের দূরত্ব প্রায় 526 কিলোমিটার। পৌঁছাতে সময় লাগবে আনুমানিক 11 থেকে 12 ঘন্টার মতো। কামরাভেদে টিকিটের মূল্য পড়বে 695 টাকা থেকে 2380 টাকা পর্যন্ত। সব কিছু ঠিক থাকলে ইনশাল্লাহ সকাল 7টা নাগাদ আমরা পৌঁছে যাব সর্ব উত্তরের জেলা পঞ্চগড়। শুভ সকাল সর্ব উত্তরের জেলা পঞ্চগড় থেকে। আমরা সকাল 7টা নাগাদ পৌঁছে যাই পঞ্চগড় রেলওয়ে স্টেশনে। তারপর স্টেশন থেকে বের হয়ে জনপ্রতি 10 টাকা অটো ভাড়াতে পৌঁছে যাই পঞ্চগড় বাস টার্মিনাল। এখানের একটি হোটেল থেকে সেরে নিই সকালের নাস্তার জনপ্রতি 40 টাকা করে। সকালের নাস্তার পর্ব শেষ করে টার্মিনাল থেকে লোকাল বাসে করে রওনা হই বাংলাবান্ধার উদ্দেশ্যে। যাত্রাপথ 55 কিলোমিটার। পৌঁছাতে সময় লাগবে 1 ঘন্টা 30 মিনিটের মতো। দূরত্ব বিবেচনায় বাস ভাড়া পড়েছে 120 টাকা। সকাল 10টা নাগাদ আমাদের বাস পৌঁছায় বাংলাবান্ধায়। বাস থেকে নেমে আমরা চলে আসি বাংলাবান্ধা কাস্টম ও ইমিগ্রেশন অফিসে। প্রয়োজনীয় কাগজ ও টাকার বিনিময়ে সেরে নিই ইমিগ্রেশন। তারপর পায়ে হেঁটে চলে আসি ইন্ডিয়াতে। ইন্ডিয়ার ফুলবাড়ি ইমিগ্রেশন অফিসে ইমিগ্রেশন শেষ করি। এখান থেকে জনপ্রতি 30 রুপি অটো ভাড়াতে শিলিগুড়ির তেনজিং নর্গে বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা হই। অটোতে ওঠার আগে বাংলাদেশ থেকে আনা টাকা ইন্ডিয়ার রুপিতে কনভার্ট করে নিই। 30 মিনিট অটোতে চড়ে আমরা পৌঁছাই তেনজিং নর্গে বাস স্ট্যান্ড, শিলিগুড়ি। ঘড়ির কাঁটা তখন প্রায় 2টা ছই। তাই বাস স্ট্যান্ড সংক্রান্ত একটি হোটেল থেকে জনপ্রতি 120 রুপি করে সেরে নিই দুপুরের খাবার। তারপর আগে থেকে অনলাইনে টিকিট করে রাখা বাসে উঠে পড়ি। বাস বিকাল 3টা 30 মিনিটে শিলিগুড়ি থেকে নেপালের রাজধানী কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা হয়। শিলিগুড়ি থেকে কাঠমান্ডুর দূরত্ব প্রায় 520 কিলোমিটার। যাত্রাপথে বড় কোনো সমস্যার সম্মুখীন না হলে 17 থেকে 18 ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন কাঠমান্ডু। শিলিগুড়ি টু কাঠমান্ডু বাসের টিকিট কিভাবে কাটবেন সেই বিষয়ে কথা বলছি ভিডিওর শেষ অংশে। প্রায় 1 ঘন্টা পথ চলার পর আমাদের বাস পৌঁছায় ইন্ডিয়ার পানির ট্যাঙ্কি বর্ডারে। বাসের কর্মচারীদের মাধ্যমে সেরে নিই ইমিগ্রেশন। তারপর বাস নেপালের কাকরভিটার পৌঁছায়। সেখানে ইমিগ্রেশন শেষ করি। ইমিগ্রেশন শেষ করে নেপালের সিম কার্ড ক্রয় করি এবং মানি এক্সচেঞ্জ করে নিই। তারপর বাস আমাদের নিয়ে আবারও রওনা হয় কাঠমান্ডুর উদ্দেশ্যে।
পথের মধ্যে রাত হয়, বাস যাত্রা বিরতি দেয় এবং আমরা রাতের খাবার শেষ করি। তারপর বাস আবারও যাত্রা শুরু করে। রাত শেষ হয়ে দিন হয়, সকালে বাস যাত্রা বিরতি দেয় এবং সকালের খাবার শেষ করি, বাস আবারও চলতে শুরু করে। সকাল 9:30 বাস আমাদের কাঠমান্ডু নামিয়ে দেয়। আসসালামু আলাইকুম, আমি আবু হুরাইরা। নেপালের কাঠমান্ডু শহরের স্বয়ম্ভু বাস স্ট্যান্ড থেকে আপনাদের জানাই স্বাগতম। ইতিমধ্যে আপনারা দেখে শেষ করলেন আমাদের ঢাকা থেকে কাঠমান্ডুর বাস জার্নির ভিডিওটি। আমরা এখন বাস স্ট্যান্ড থেকে এক কাপ চা খেয়ে একটি ট্যাক্সি নিয়ে রওনা হব আমাদের হোটেলের উদ্দেশ্যে। আপনারাও আমাদের মতো প্রথমে হোটেলে যাবেন, তারপর গোসল সেরে একটি ঘুম দিয়ে নেবেন। তা না হলে ভ্রমণের আনন্দ শেষ হয়ে যাবে অসুস্থতার কারণে। আমাদের হোটেল বুক করা হয়েছে কাঠমান্ডু শহরের থামেল অঞ্চলে, স্বয়ম্ভু বাস স্ট্যান্ড থেকে, যার দূরত্ব প্রায় 5 কিলোমিটার। ট্যাক্সিতে রিজার্ভ ভাড়া পড়েছে প্রায় 200 টাকার মতো। আপনারা দেখতে পারছেন আমরা আমাদের হোটেলে পৌঁছে গিয়েছি। আমাদের হোটেলের নাম হচ্ছে হোটেল ইকমিইন। হোটেল কিভাবে বুকিং করবেন সেই বিষয়ে কথা বলছি ভিডিওর শেষ অংশে। চলুন হোটেলটি ঘুরে দেখি এবং হোটেলের ভাড়া সম্পর্কে জেনে নিই। হোটেল ইকমিইনের অবস্থান থামেলের মেইন রাস্তার পাশেই। এটি একটি 3 তারকা মানের হোটেল। হোটেলের সামনে একটি সুন্দর বাগান আছে। হোটেলের রিসিপশনও খুব পরিচ্ছন্ন এবং গোছানো। আমাদের রুম 2য় তলায়। চলুন রুমটি দেখে নিই। তো এটা হচ্ছে আমাদের রুম। মোট 3 জন থাকতে পারবে এই রুমে। রুমের সাথে একটি বাথরুম আছে, যেটা খুব পরিষ্কার এবং পরিচ্ছন্ন। আপনারাও যদি এই রুমে থাকতে চান তবে প্রতি রাতের জন্য গুনতে হবে 1500 টাকার মতো। বন্ধুরা, আমরা হোটেলে এসে গোসল সেরে নিই এবং দুপুরের খাবার খাওয়ার জন্য বের হয়ে পড়ি। জনপ্রতি 160 টাকার মতো করে আমরা দুপুরের খাবার শেষ করি। তারপর হোটেলে ফিরে ঘুমানোর প্রস্তুতি নিই। বিকেলের পরিকল্পনা মাঙ্কি টেম্পলেস ঘুরে দেখা। প্রায় 3 ঘন্টা ঘুমানোর পর আমরা ঘুম থেকে উঠে রওনা হই মাঙ্কি টেম্পলেসের উদ্দেশ্যে। মাঙ্কি টেম্পলেসে পৌঁছানোর পর দেখতে পারবেন বড় একটি ঘন্টা। এখান থেকে কিছু খাবার কিনে বানরদের খাওয়াতে পারেন এবং তাদের সাথে মজা করতে পারেন। তো আমরা মাঙ্কি টেম্পলেসে কিছুক্ষণ সময় কাটিয়ে আবারও ফিরি আমাদের হোটেলের উদ্দেশ্যে। হোটেলের নাম্বার ও বাস কাউন্টারের নাম্বার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া হয়েছে। চাইলে তাদের সাথে সরাসরি কথা বলে হোটেল ও বাসের টিকিট বুক করতে পারেন। বাই রোডে নেপাল আসতে হলে কি ভিসা করতে হবে, ভিসা ফি কত লাগে, বাসের টিকিট কিভাবে কাটবেন, কিভাবে হোটেল বুকিং করবেন, সেই সব প্রশ্নের উত্তর পেতে বামের ভিডিওতে ক্লিক করুন। আর আপনি যদি অলরেডি সেই ভিডিওটি দেখে থাকেন তবে ডানের ভিডিওতে ক্লিক করুন আমাদের পরবর্তী নেপালের ভিডিওটি দেখার জন্য। সর্বশেষ আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।